गुरवे गौरचन्द्राय राधिकायै तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। समागत समस्त गौरमंडलवासी श्रद्धेय गोसाईजी नवद्वीपवासी दरबार मा बोनेरा सबाई आमार काछे प्रणाम्य। आमी सबार चरणे आमार सश्रद्ध प्रणति निवेदन करছি। আমাকে আগে শুনেছেন যে ধর্মের যে গতি যে অবস্থা চলছে এই উত্থানের জন্য কোন পন্থা অবলম্বন করা যায়, বড় কঠিন প্রশ্ন। ছোট ছোট বাচ্চাদের আমরা যে সংস্কার দিই, মায়ের তাদের প্রধান, মায়ের কাছ থেকে তারা সংস্কার লাভ করে, সেই সংস্কারটি তার ভিতরে দৃঢ় হয়ে যায়। কিন্তু আজকাল ধর্ম সমাজে, আমাদের ভারতীয় হিন্দু সমাজে ধর্মের প্রতি কোনো আগ্রহই দেখা যায় না। একাদৃশ্য কোনো সৎসঙ্গ দেখা যায় না, ঘরে কোনো একাদৃশ্য কোনো প্রেরণা, কোনো রকম আরাধনা, উপাসনা কোনো কিছুই দেখা যায় না, কোনো শাস্ত্রাধ্যয়ন। এটা আমরা যে আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ, এর প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাদের ভিতরে কোনো রকম কৌশলতা নেই, উদাসীনতা চেয়ে গেছে। বৈভব বৃদ্ধি, পাশ্চাত্য সভ্যতার প্রবল প্রতাপ মানুষের অন্তঃকরণকে কিভাবে প্রভাবিত করছে, বিশেষ করে যুবক সমাজ তাদের অন্তঃকরণকে এমনভাবে প্রভাবিত করছে, যারা ধর্ম সম্বন্ধে তারা জানার মতো তাদের ভিতরে কোনো উৎসাহ দেখা যায় না। আর উৎসাহ কিঞ্চিত যদিও দেখা যায়, তজ্জাতীয় সৎসঙ্গ দেখা যায় না, ঘরে তজ্জাতীয় কোনো সদনুষ্ঠান দেখা যায় না, সমাজ জীবনেও সেরকম কোনো ধর্ম জীবনের জন্য যে কোনো রকম প্রেরণা এটাও দেখা যায় না। এই কমির কারণে আমাদের ধর্ম সমাজে অনেকটা বিভ্রান্তি এসে গেছে। ধর্মের সংজ্ঞাই জানে না। আমরা হিন্দু, কিন্তু যদি বলা হয় তুমি হিন্দু, তোমার ধর্ম কি? হিন্দু বলছো তুমি হিন্দু, তোমার ধর্ম আছে তো? ধর্মটা কি? তোমার ধর্ম কি? একটা মুসলমানকে বলেন গড়গড় করে সে কোরআন থেকে শুরু করে সব বলে দেবে, খ্রিস্টানকে বলে সে বাইবেল থেকে সব কথা বলে দেবে, ধর্ম আপনার জ্ঞান দিয়ে দেবে। উনি হিন্দু তো আপনি জিজ্ঞেস করি, এখানে দাঁড়িয়ে পড়ে কেউ বুক ঠুকে বলুন এই হিন্দু ধর্মের সংজ্ঞা হলো এই। কেউ বলবে হ্যাঁ মন ধরেন কিছু কথা বলবে, এই পূজা পাঠ এইসব, এই হিন্দু ধর্ম দেখি পূজা যা যা করে তাই বলবে। কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্র যে নির্ণয় দিয়েছে, নির্ধারণ করেছে ধর্মের সংজ্ঞা, সে সম্বন্ধে আপনি কিছু জানেন? এখানে হয়তো উত্তর দিতে পারেন। মনুসংহিতায় বলছে অহিংসা সত্যমস্তেও শৌচম সন্দেহ নিবচ এতৎ সমসিকাম প্রত্যধর্মস্য পঞ্চলক্ষণম। এটা এর ধর্মের সংজ্ঞা। মনুসংহিতা মানে প্রথম যে মনু, চোদ্দ মন্ডান্তর তো এক এক মন্ডান্তরের এক একজন মনু। প্রথম যে মন্ডান্তর স্বয়ম্ভু মনু, তিনি মনুষ্য জাতির জন্য যে সংহিতা রচনা করেছেন তাকে বলে মনুসংহিতা। এই মনু থেকে মানব শব্দটা এসেছে, মানব আমরা এসেছি কোথায়? মনু। সেখানে বলছেন অহিংসা সত্যমস্তেয় শৌচম সংযম নিবচ এতৎ সমসিকাম প্রত্যধর্মস্য পঞ্চলক্ষণম। অহিংসা, অহিংসা তিন প্রকার: কায়িক, বাচিক, মানসিক। কায়িক শরীরের দ্বারা কারোকে দুঃখ না দেওয়া, প্রহার না করা। বাচিক কটু শব্দের দ্বারা কারোর চিত্তকে দুঃখী না করা, কষ্ট না দেওয়া, বাচিক শব্দের দ্বারা, এটা বাচিক হিংসা। মানসিক হিংসা মনের দ্বারা তার অকল্যাণ চিন্তা করা, তার অকল্যাণ তৃপ্ত হয়ে আমার আনন্দ লাগে। এই প্রকার তিন প্রকার হল হিংসা। সত্য, সত্য সত্যের ব্যাখ্যা হবে। সত্য শুধু আমি সত্য কথা বলি, আমি মিথ্যা কথা বলবো না, এটাই পূর্ণ সত্য নয়, আরো সত্য আছে। দৃশ্যমান জগৎ যেটা, এটা মায়া, এ ছিল না, থাকবে না, আগন্ত, অনিত্য, এটা সত্য। এখানে স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার যা কিছু দেখছি
এরা আগে ছিল না, পরে থাকবে না, এরা আগন্তুক সম্বন্ধ, এটা সত্য। আমি আগে ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না, এটা সত্য। এই শরীরটা মাতৃ জঠরে শুরুয়াত এবং শ্মশানে পরিসমাপ্তি, মাঝখানে দৃশ্যমান, পরিবর্তনশীল, আরম্ভ স্থিতি পরিবর্তন, পরিবর্তন সংকোচন প্রলয়। এটা ধাতব পদার্থের সমাহার, রস রক্ত মাংস মেদ অস্থিমজ্জা শুক্র, সপ্ত ধাতুতে বলা, সপ্ত ধাতব পদার্থের দ্বারা গঠিত শরীরটা। এই ধাতব পদার্থ আমি নই, আমি এর অতীত। কিন্তু শরীরের সাথে মায়া প্রজাতি, শরীরের সাথে তন্ময়তার কারণে, শরীরের সাথে তাদাত্মতার কারণ আমি শরীর ধরে আমি হয়ে গেছি শরীরটা। এটা সত্য। ঈশ্বরই একমাত্র সত্য। আমি তার কাছ থেকে এসেছি, এটা সত্য। আমি তার কাছে ফিরে যেতে হবে আমাকে। যতদিন আমি না যাচ্ছি, আমি সেখানে পৌঁছাতে না পারছি, ততদিন পর্যন্ত আমি সংসার চক্রে আবর্তনের থেকে নিবৃত্তি হওয়া সম্ভব নয়, এটা সত্য। ভগবান সবচেয়ে প্রিয়তম এবং আমার সবচেয়ে প্রিয়তম, অখণ্ড আনন্দময়, দিব্য বিভু আনন্দময়। তার সাথে আমার নিবিড় সম্বন্ধ, যে সম্বন্ধ কোনো অবস্থাতে পরকের জন্য, সে সম্বন্ধ পরকের জন্য বিচ্যুতি হওয়া সম্ভব নয়। ভগবান যদি চান আমাকে আলাদা করে দেবেন, ভগবান পারবেন না। তার সাথে আমার এত একান্ততা, এত নিবিড় সম্বন্ধ, আমার সাথে তার অখণ্ড তদাত্মতার সম্বন্ধ, এটা সত্য। এই সংসারে আমি এসেছি, আমাকে ফিরে যেতে হবে, এটা সত্য। এই সত্য অনুসন্ধানী যে, সে হলো সত্য আশ্চর্য। তাই সত্যটা তো সহজ না, সত্য সত্যের ব্যাখ্যা। অস্ত্রে চুরি করবে না, চুরি না করা মানে এই নয় কারো চুরি করি না। আমরা অনেক ভাবে চুরি করি না। আমরা ঘরে চাকর থাকি, তার ঠিক পেমেন্ট দিই না। আমরা চাকরি করি, আমরা ঠিক সেইভাবে আমরা চাকরি করি বটে, কিন্তু কাজ করি না। যদি বা কাজ করি, সেখানে ঘুষ নেই, হ্যাঁ, নানা প্রকার সুবিধা দেখি, এগুলো সব চুরি। আমি দোকানদারি করি, সেখানে নানা প্রকার মিশ্রণের দ্বারা নানা প্রকার ভাবে আমি গ্রাহককে ঠগাই, এটা চুরি। হ্যাঁ, এরকম নানা প্রকার ভাবে আমি চৌর্যবৃত্তি আমার ভিতরে দেখা যায়। এছাড়া আরো চুরি আছে। যেমন ধরে মানুষ যখন জন্ম নেয়, 5 ঋণ নিয়ে জন্ম নেয়। 5 ঋণ, মাতৃপিতৃ ঋণ, দেব ঋণ, পশু ঋণ, নৃ ঋণ, ঋষি ঋণ। 5 ঋণ নিয়ে মনুষ্য জন্ম নেয়, পশু জন্ম নেয় না, মনুষ্য। কারণ ভগবান তাকে বুদ্ধিবৃত্তি বিবেক বিচার দিয়ে আপনি সৃজনী শক্তি দ্বারা একটি সুন্দর নির্মাণ কার্য তিনি একটি মনুষ্য শরীর নির্মাণ করেছেন। তার ভিতরে সমস্ত শক্তি নিহিত করে ছেড়েছেন। এই শক্তি আপনার ভিতরে সুপ্ত অবস্থায় রয়েছে। এই শক্তির যদি প্রকাশ হয়, আপনি অনেক কিছু করতে পারেন। আপনার ভিতরে সেই শক্তি রয়েছে, ভগবানের মতো শক্তি আপনি প্রাপ্ত করতে পারেন। সেই শক্তির যখন ভগবত শক্তির সাথে সেই তল্লীনতা, তন্ময়তা এসে যায়, তখন আপনার ভিতরে বৈশ্বিক শক্তি বিশেষ প্রকার দেখা যায়। সেই শক্তির দ্বারা আপনি অনেক কার্য করতে পারেন, সে অচিন্ত শক্তি। হ্যাঁ, কিন্তু আমি জানি না আমি একটি পঞ্চভৌতিক শরীরধারী, এই জেনে আমি সংসার চক্রে আবর্তন করছি। হ্যাঁ, তাই অহিংসা সত্য অস্ত্রেয় চুরি করবে না। 5 ঋণ, মাতৃপিতৃর, মাতা পিতা আমাকে জন্ম দিয়েছেন, সেই জন্য আমার শরীর যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মাতা পিতার সুখ সম্পাদন করা আমার একান্ত কর্তব্য। যদি না করে তুমি ঋণী হবে, তুমি চোর, তোমার ঋণ তুমি পরিশোধ করো। পশু পক্ষী নানা প্রকার ভাবে আমার সহযোগ করছে, আমার উপকার করছে। শুয়োর ময়লা টয়লা খেয়ে সাপ করছে, কুত্তা রাত্রিবেলা ঘেউ ঘেউ করে আমাকে জাগিয়ে দিচ্ছে, চোরে জাগিয়ে দিচ্ছে। কোন প্রকার ভাবে পশু আমার উপকার করছে, গরু দুধ দিচ্ছে, এরকম নানা প্রকার ভাবে জীব জগৎ আমার উপকার করছে। সেই জন্য আমার সামর্থ্য অনুসার পশু পক্ষী থেকে শুরু করে গায়ে গোষ আদি তাদের যথেষ্ট যথাসম্ভব সেবা করা আমার কর্তব্য। তার মানে আপনি ঋণী থেকে যাবেন।
তুমি নিজেই ঋণ, মনুষ্য ঋণ, সমাজ জীবনে আমি মানুষের কাছে ঋণী। সেই ঋণ শোধ করার দরকার। আমি একা থাকতে পারি না। আমার সামাজিক, আমার পরিবেশে, আমার পার্শ্ববর্তী যারা রয়েছেন, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা আমার চারিপাশে রয়েছে সমাজ জীবনে, আমি তাদের কাছে ঋণী। তাদের সহযোগ বিনা আমি একা করতে পারবো না। সুতরাং তাই কোনো বচনে তোমার পরিবেশ, তোমার সমাজ জীবনে তোমাকে কিছু সম্ভবত যথাসম্ভব তোমাকে সহযোগ করা একান্ত কর্তব্য। তাহলে তা না হলে তুমি ঋণী হয়ে যাবে। তারপরে দেবঋণ। দেবঋণ ভগবানের আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, ধরিত্রীর নিচে জল দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন। তিনি আমাদের সেবার জন্য সমস্ত সৃষ্টি রচনা করেছেন। ভগবান তার নিজের প্রয়োজনীয় সৃষ্টি রচনা করেননি, আমাদের বাঁচার জন্য তিনি সৃষ্টি রচনা করেছেন। ভগবান বলছে তুমি আমাকে কি দেবে, তুমি আমার কি সেবা করবে? দেখো আমি তোমার সেবা করছি। এই সৃষ্ট পদার্থ সব আমার। কোন বস্তু দিয়ে তুমি আমার প্রসন্নতা সম্পাদন করবে? কোন বস্তুটা তোমার? আর এই শরীরটা কিন্তু তোমার নয়, তো সব আমারই দত্ত শরীরটা। তুমি কে দেবে আমাকে? তা বলছে যদি দিতে হয় তো দাও। যদি আমাকে ভোজন করার ইচ্ছা থাকে তোমার, তাহলে তুমি আমার ভক্তের সেবা করো। মদ ভক্ত পূজক অধিক সর্বপতি সুবর্ণনা, শ্রীমদ্ ভাগবত বললেন। তোমাকে বেশি কিছু করতে হবে না। শ্রীমদ্ ভাগবতের সার কথা, মদ ভক্ত পূজক অধিক। আমার চেয়ে আমার ভক্তের পূজা একটু বেশি হওয়া দরকার। সেবা, তার প্রসন্নতা সম্পাদন, মানে রসগোল্লা খাওয়ানো নয়, তার প্রসন্নতা সম্পাদন, তার সুখ সম্পাদন। সুখ সম্পাদনের জন্য কায় মনে বচনে যে আমার ক্রিয়া, এটা হলো সেবা। আমার ভক্তের সেবা আমার হইতে বড়, শাস্ত্র পুরাণাদি এই হইলেন বড়। মোরে বুঝিবারে যার আছে অভিলাষ, সে বুঝুক আমার মঙ্গল প্রিয় দাস। তো ভাগবত বলছেন মদ ভক্ত পূজা অধিক অতি সর্বভূত সম্মাননা। সবার ভিতরে আমি আছি জেনে কায় মনে বচনে কাউকে দুঃখ দেবে না, সবাইকে সম্মান করবে। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলছেন আমার সর্বকল্পনা সদৃশীন মত মদ ভাগ সর্বভূতিষু কায় মনে বাক্য ব্যক্তি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অন্তিম শ্লোক। আমি সবার ভিতরে আছি জেনে তুমি কায় মনে বচনে সেটা অনুভব করার চেষ্টা করো। কায় মনে বাক্য ব্যক্তি অহমি সর্বকল্পনা সদৃশীন মদ ভাব সর্বভূতিষু। আমার এই ভাবটা মানে আমি সবার ভিতরে আছি, এই ভাবটা তুমি অনুভব করে কার মনে বছরে কাউকে দুঃখ দেবে না। তুমি বলবো আমি তো পারি না বাবা, আমি কাউকে ভালোবাসতে পারি না। ঠিক আছে, তুমি ভালোবাসতে পারো, ঠিক আছে, কিন্তু প্রতিজ্ঞা করো তুমি কারো বিদ্বেষ করবে না। বলে আমি বাবা অত পারবো না, আমি অত উপকার করতে পারবো না, আমার দ্বারা হবে না। সবাই ভগবান আছেন ধন্যবাদ, আমি সবার উপকার করতে পারবো না। খুব ভালো কথা, খুব ভালো কথা। প্রতিজ্ঞা করো আমার দ্বারা কারো অপকার না, এটা করো। বাবা আমি সবাইকে ভালোবাসতে পারবো না, কেননা সবার বিচার ধারা আমার সাথে মেলে না, সেই জন্য আমি ভালোবাসার তুমি বলছো সবাইকে ভালোবাসতে, আমি ভালোবাসতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি না তুমি ভালোবাসো, এটা প্রতিজ্ঞা করো। আমি কারো কি জানো কারো মনে বছরে যেন কারো বিরোধ না করতে। আমি কারো প্রশংসা করতে পারি না বাবা, কারণ সবার দোষ গুণ আমি দেখি, এই জন্য আমি প্রশংসা করা নেই বিশেষ, সবার প্রশংসা করা আমার দ্বারা হয় না। খুব ভালো করো, ঠিক আছে, ঠিক আছে, প্রতিজ্ঞা করো তুমি যেন কারো নিন্দা না করো, একটু করো, এতেই ভগবান প্রসন্ন হয়ে যাবে। হ্যাঁ, এতেই প্রসন্ন হয়ে যাবে। একটু করতে হবে রাজি নেই, একটু করতে হবে রাজি নেই। তো এই মানুষের কাছে আমরা ঋণ হয়ে আছি, এই ঋণটা পরিশোধ করা, সবার সাথে সম্প্রীতি, সহযোগ, সহানুভূতি, সবার সাথে মৈত্রী, করুণা ইত্যাদির দ্বারা সমাজ জীবনে সকলে প্রসন্নতা সম্পাদন করার চেষ্টা করে। এটা হলো নিজেই ঋণ।
और देवरी भगवान आलो बातास दिए समस्त सृजनी शक्तिर द्वारा আমাকে পালন পোষণ করছেন। ভগবান নিজের জন্য সৃষ্টি রচনা করেননি। তা বলছেন আমাকে তুমি কি দেবে? কমসে কম দিনও খারাপ হলো না। তুমি বিল দিচ্ছ, বিল দিতে হয়, পানি দিচ্ছ, বিল দিতে হয়, সবকিছু বিল দিতে হয়। আর আমি এত কিছু দিচ্ছি, আমাকে কিছু দেবে না? তুমি আমাকে, তুমি মনটি আমাকে দাও, একটু ভালোবাসো আমাকে। চাই না তোমার বস্তু, তোমার কোনো বস্তু আমি চাই না। সাধন ভজন তোমার দ্বারা হয় না, তুমি পারো না, তোমার কিছু শক্তি নেই, কোন সামর্থ্য নেই। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মনকে আমার, তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা। আর তুমি যদি আমার কথা না শোনো, তোমার চিন্তায় তুমি ব্যস্ত হয়ে যাও, তখন মনে হচ্ছে ঠিক আছে বাবা, তুমি চিন্তা করে দেখো। তখন চিন্তা করে নিজের চেষ্টার দ্বারা যখন তুমি তোমার মঙ্গল সাধন করতে পারবে না, তখন তুমি আমার কাছে এসো, তখন তুমি আমার চরণে সমর্পিত হয়েও এবং আমার মনটি আমার চিন্তায় নিয়োজিত করো। আমি তোমার সব ভার নেব, তুমি চিন্তা করে না। আমি তোমাকে সমস্ত পাপ জীবের হাতে কিছু নেই, শুধু অহংকার। অর্জুনকে একটা কথা বললো, একটা শিক্ষা দিল, অর্জুনের অহংকার যায় না। লাস্টে ভগবান বলছেন ঠিক আছে অর্জুন, মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ নিঃশ্বসী অতচিত্ত অহংকারাৎ মৎস্যসী বিনাশী। মচ্চিত্ত তোমার সাধনা করার দরকার নেই, তুমি চিত্তবৃত্তিতে শুধু আমাকে ধারণ করে বসে থাকো। যেমন ছোট বাচ্চা মাকে ধারণ করে বসে থাকে, মায়ের বলে গিয়ে সে নিশ্চিন্ত হয়ে যায়। আদি ব্যাধি নানা প্রকার উপাধি, দুঃখ, দৈন্য, দারিদ্র, প্রতিকূল পরিস্থিতি কোনো বিষয়ে সে চিন্তা করে না। আমার মা আছে, মায়ের কোণে গিয়ে সে বাঘকে পা দেখায়, আমার মা আছে। তেমনি তুমি নিশ্চিত হয়ে যাবে, তেমনি তুমি নিশ্চিত মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ নিঃশ্বসী। সমস্ত দুর্গতি থেকে আমি তোমাকে পার করে দেব। এই দুর্গতি থেকে আমাকে আদি ব্যাধি উপাধি দুঃখ দৈন্য দারিদ্র এর থেকে আমি কি করে মুক্ত করবো, কোনো চিন্তা করতে হবে না। সর্বদুর্গানি মত প্রসাদাৎ নিঃশ্বসী, সমস্ত দুর্গতি থেকে তুমি আমার কৃপায় পার হয়ে যাবে। সরল করে দিচ্ছি অর্জুন, এই মহাসমরে কিছু করতে পারবে না। তুমি আমাকে হৃদয়ে ধারণ করে শুধু দ্রষ্টা হয়ে বসে থাকো। অথচ অহংকার যদি তুমি অহংকারের কারণ আমার এই কথা না শোনো, নষ্ট হয়ে যাবে, তুমি পারবে না নিজেকে ধারণ। তো এই হলো দেবঋণ। দেবঋণ মানে ভগবান, আদিদেব ভগবান। তার কাছে আমরা সৃষ্টি করে আমাদের পালন করছেন, সেই জন্য বলছেন তাকে একটু ভালোবাসো, তার জন্য কিছু করো। মনমনা ভগবান ভক্ত মজ্জাতি মান নমস্কার মানে এবার শতাব্দী জানি প্রিয় ছিল। আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকে অবশ্যই লাভ করবে। মনমনা ভক্ত, আর মনটি আমাকে দাও। মত ভক্ত আমাকে ভালোবাসে, মত ভক্ত মানে ভালোবাসে। ভক্তি সরল সংজ্ঞা কি? ভক্তির সরল সংজ্ঞা ভালোবাসা। যে যত ভালোবাসে সে তত বড় ভক্ত। ভক্তের অনেক সংজ্ঞা আছে, কিন্তু সহজ সরল ভাষায় বড় ভক্ত কি? যে যত বেশি ভালোবাসে তাকে, যে নিজের জন্য কোনো চিন্তা করে না, সমর্পিত হয়ে তাকেই শুধু ভালোবাসে, সে তত বড় ভক্ত। মত যা দি আমার পুজো করে বলে কি সামগ্রী পুজো বলে দরকার নেই। জল তুলসী দাও, পত্র পুষ্প কোন জমে ভক্তা পরিষ্কার কি তদাহম ভক্ত পরিত পুষ্পানি প্রজাত না। পত্র পুষ্প এটা দিয়ে পত্র মানে কোন পাতা? তুলসী পাতা। পুষ্প আছে তো, আর যদি ফল একটা ঠাকুরকে দিয়ে দিল, এটাই বলছে ভগবান কি বলছেন না, আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। পশু দিকেই হ্যাঁ আমাদের পরমার্থ জীবনে ভগবত প্রাপ্তি, যে আমরা অনাদিকাল ভগবত অংশ চিদংশ
হওয়া সত্ত্বেও এই পঞ্চভৌতিক শরীরধারী হয়ে শরীরকে আমি মনে করে ভ্রমিত হয়ে শরীর সম্বন্ধ বস্তু প্রকৃত প্রাকৃত বস্তুতে আকৃষ্ট হয়ে আমি সংসার চক্রে পুরো পুরো আবর্তন করছি অনাদিকাল ধরে আমি শরীর ধরে সংসারে আবর্তন করছি। মুক্তির কোনো উপায় নেই। এই জন্য বলে এটা বর্তমানে পুনঃ পুনঃ মৃত্যু আর জন্ম আর মৃত্যু না। তো এর থেকে নিবৃত্তি হওয়ার মার্গ আমাদের কে দেখিয়েছেন? আমাদের মুনি ঋষি দেখিয়েছেন। শ্রীমদ্ ভাগবত, গীতা, এই দ্বারা তো আমরা জানতে পারি যে পরতত্ত্বটা কি, আমরা কোথায় থেকে এসেছি, কোথায় যাবো, এর সংজ্ঞা কি, এই জীবতত্ত্বের সংজ্ঞা কি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছে ভূতেন্দ্রিয় অন্তঃকরণ প্রধান জীব সংহিতা। ভূত ইন্দ্রিয় অন্তঃকরণ প্রধান যে তাকে জীব বলা হয়। ভগবত আত্মা সে জীব হয়ে গেছে এখন বলছে জীব মানে ভূত মানে পঞ্চমহাভূত অগ্নি জল আকাশ বায়ু পৃথিবী, ইন্দ্রিয় দশেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রিয় হস্ত পদ বাক বায়ু হস্ত, পাঁচ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর ভূতেন্দ্রিয় প্রধান অন্তঃকরণ মন বুদ্ধি চিত্ত অহংকার। এই তার যে প্রধান হলো অহংকার, মানে কর্তা অহম মন্ডতে, আমি এই শরীরের কর্তা, এই শরীরটা আমি, শরীরটা আমার, এই যে ভাবনা, এটা হলো জীব। আর আত্মা তথা পৃথক ভগবান ব্রহ্ম, এই ভিতরে শুয়ে আছে, সেই আমি শুয়ে আছি, আমারই চিৎ স্বরূপে শুয়ে আছেন ওখানে। সেকে পৃথক দ্রষ্টায়, পৃথক ওর সাথে এই জীবাত্মা জীব চৈতন্য সত্তার সাথে সে আলাদা, সে দ্রষ্টা হয়ে আমার ভিতরে রয়েছে। আত্মা তথা পৃথক দ্রষ্টা, ব্রহ্ম স্বরূপ, তাকে ব্রহ্ম বলছে। পিতৃমাতৃ বললাম, পিতৃমাতৃ এত প্রথমে বললাম, বাচ্চাদের তৈরি করা হবে ওইভাবে, তাদের ধর্মীয় চেতনা জাগাতে হবে যে তুমি কোথায় ভ্রমিত হয়ে সংসার চক্রে আবর্তন করছো, আর যে মিথ্যা বস্তু পদার্থে তোমার যে চিত্তের অভিনিবেশ, দৃঢ় অভিনিবেশ, তুমি যে এদের শুনছো, বিভ্রান্ত হচ্ছে, তোমার বিবেক বিভ্রান্ত হচ্ছে, এই বিভ্রান্তি থেকে তুমি নিবৃত্ত হও। তুমি জানো যে আমাদের উপাসনা কি, আমরা সাক্ষাৎ ভগবানের সাথে আমার নিত্য অভিন্ন অখণ্ড সম্বন্ধ, না এই সনাতন ধর্ম সম্বন্ধে কিছু জানো। এই যে আমাদের ধর্মের ফাউন্ডেশন অহিংসা সত্যম সংযম মানে বহিরিন্দ্রিয় সংযম, অন্তরিন্দ্রিয় সংযম, এই সংযম, এর উপরে গড়ে উঠবে আমাদের সেই উপাসনা পদ্ধতি। এরপর চলবে পরম ধর্ম, সবই বংশাল পরম ধর্ম যথা ভক্তির অদর্শনে। ভগবানের উপাসনা, তিনি আমার সবচেয়ে প্রিয়তম, আমার সবচেয়ে নিকটতম। কিছু উপাসনা করো, কিছু দরকার নেই, তুমি শুধু মনে প্রাণ তাকে আমার সবচেয়ে প্রিয়তম জেনে তাকে খুব ভালোবাসো। তারপরে দেখো তিনি তোমার জন্য কি করছেন তুমি দেখে নাও, তাহলে দেখে নাও। এই দেখুন, আমরা খুব বলে করি না, বৃন্দাবনে গেছি ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছি কিছু করি না, তাতেই তিনি কি না করছেন, একটু মাত্র ইচ্ছা জাগতে হলে কোথাও এসে সেই কাজ করিয়ে দিচ্ছে, কিছু করার অপেক্ষা নেই। দেখ, এসব বিষয় বলতে চাই না, আমি প্র্যাকটিক্যাল বলছি আপনাদের, যে আমার গোবিন্দকে ভালোবাসুন, তাকে আপন করে নিন, তার মতো প্রেমী প্রিয়তম জগতে কেউ হতে পারে না, সবচেয়ে প্রিয়তম এবং সব থেকে নিকটতম, জেনে তার উপাসনা করুন, তাকে ভালোবাসুন। প্রতিদিন কিছু না পারেন, কিছু সময় সকালবেলা উঠে তাকে একটু তার জন্য চিন্তা করা, তার জন্য একটু সময় নিয়ে নাম জপ করা ইত্যাদি করা করতে হবে। তারপরে দেখুন ভগবান আপনাকে কিভাবে কৃপা করে, আপনি দেখুন। সেই জন্য তার জন্য তাই সৎসঙ্গে থেকে, যেমন আমাদের গোসাইজি হয়েছে, এনাদের স্নেহ শান্তিতে থেকে শ্রমণ করে মনের যে গ্লানিগুলো অপসারিত করে সত্যের পথে আপনারা এগিয়ে চলুন, এতে আপনারা শান্তি পাবেন, আমার ধর্মেরও রক্ষা হবে। আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, মানে আগে ছিল, এখন আছে, পরে থাকবে, এই জন্য এর নাম সনাতন ধর্ম। আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্ম হলো যখন পঞ্চনদীর দেশ, ইরাবতী চন্দ্রভাগা সমুদ্র বিতস্তা সিন্ধু, সেখানে প্রথম হিন্দু সভ্যতার যে
স্থাপন হয়, সেখান থেকে আসে এই ভারত ভূমিতে বিস্তার লাভ করে। সেই সভ্যতাই হলো গিয়ে সিন্ধু সভ্যতা, হিন্দু সভ্যতা। আর হিন্দু শব্দ মানে এদের ধর্মটা কি সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম যারা অবলম্বন করেছে তারা বলে হিন্দু যারা তাদের বলা হয়, সেই জন্য সনাতন ধর্ম অবলম্বী যারা তাদের হিন্দু ধর্ম বলা হয়। হিন্দু বাস্তবিক ধর্মের নাম হিন্দু ধর্ম না, আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। কিন্তু হিন্দু যারা তারা এই ধর্মটাকে তারা আপন করে নিয়েছিল, সত্য নিত্য সত্য সনাতন ঈশ্বরের যে নিত্য সত্য ধর্ম সেটাই রাস্তায় করেছে, এই জন্য এদের হিন্দু ধর্ম বলা হয়, তাই না? সেই জন্য আপনারা কায়মন বচনে সবাই হরিনাম করুন, সবাই হরিনাম করুন। আর এই সাধু সঙ্গ মহাশ্রমে এখানে সহজলভ্য, এখানে নবদ্বীপ ধাম, এখানে ভালো বক্তা রয়েছে, তাদের কাছে তাদের সান্নিধ্য থেকে এই ভগবত ভক্তির প্রেরণা নিয়ে জীবন ধন্য হয়ে যাবে, আপনার দুষ্কৃত হয়ে যাবে, আপনাদের সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যাবে, পৃথিবীতে শান্তির স্রোত এসে যাবে, আপনাদের অশান্তি সমস্ত পূর্ণভাবে নিবৃত্ত হয়ে যাবে। একটু করে দেখুন না, একটু করে দেখুন না, আমরা আছি দেখেন, এটা নিজেকে নিয়ে বলা উচিত না। আমাদের না একটা অভাব, কিন্তু জাগতিক বিষয়ে কোনো অভাব এখানে নিশ্চিন্ত একটা অভাব। কি অভাব? সেই ক্রান্তি নাম কিন্তু জাগতিক কোনো অভাব নেই। রাধাকে কোনো অভাব রাখেনি, নিয়ে পারিনি, নিয়ে পারছি না, হাঁটা 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 তবু দিচ্ছে। আরে বাবা চাই না, বাবা চাই না। সেই জন্য বলছি আপনারা ভগবত উপাসনা করুন, ভগবানের জন্য শুধু একটু মনটি দিয়ে তাকে আপন, আপন আছে তাকে আপন করা যায় না। অনেকে বলে ভগবত চিন্তন করো, ভগবত চিন্তন করো, সংসার মায়াময় সংসার মন থেকে সরিয়ে দাও, এই শব্দ ভুল, এরকম হয় না, এরকম হয় না। তাকে আপন করা যায় না। তিনি আপন ছিলেন, আপন আছেন, আপন থাকবেন। তুমি ভুলে গেছো, ভুলটা মেটাও তো দেখবেন তুমি সব থেকে ফেলে দেবো। আমার সবচেয়ে একটা ভুলের নিবৃত্তি, এই ভুলের নিবৃত্তি যে প্রক্রিয়ার দ্বারা হয় সেটাই উত্তম প্রক্রিয়া। আমার ভুল, আমি কি ভুল না, আমার প্রিয়তম যে তাকে আমি কর করে দিয়েছি, আর যে দর্শক মাইক পদার্থ যার সাথে আমার সম্বন্ধ নেই, ছিল না, থাকবে না, তাকে আমি মিথ্যা বস্তুকে আমি আপন করে দিয়েছি। একে পর করা যায় না, এ আপন কোনো কালে ছিল না, কোনো কালে হয় না, কোনো কালে হতে পারে না, এ নশ্বর আগন্তুক সম্বন্ধ। এই ভুলটা মেটাও, দেখবে সংসারের সাথে আমার কোনো সম্বন্ধ নেই, আমি চিরমুক্ত। আর ভগবানের সাথে সম্বন্ধ জোড়া যায় না, দুই জোড়ায় চির আছে থাকবে, কোন অবস্থায় তার সাথে আমার ভরতের জন্য বিচ্যুতি হওয়ার সম্ভব নয়। একটুখানি এই ভুলের সংশোধন করার চেষ্টা করা। সংসার করো এত দোষ নেই, সংসার বড় কোনো দোষ নেই, সংসার বন্ধনের কারণ না। তুমি মিথ্যা বস্তুতে চিত্তে দৃঢ় অভিনিবেশ, এটাই হলো বন্ধনের কারণ। না সংসার কোনো বন্ধনের কারণ নেই, এ তো ভগবানের সংসার, সৃষ্ট পদার্থ তারই, তিনি সর্বত্র পরিব্যাপ্ত। মায়া কথা বিধান সর্বং জগৎ অব্যক্ত মুক্তি না, তারই পরিব্যাপ্ত। এ বন্ধনের কারণ না, আসক্তি বন্ধনের কারণ। আসক্তি হাঁটাও, দেখো আমি মুক্ত, শুধু তাকে ভালোবাসা। আর মন থেকে জানো যে এ সংসার আমার নয়, সংসারের দৃশ্যমান বস্তু পদার্থ আমার নয়, আমি গোবিন্দের, আমি রাধারানী, রাধারানী আমার, আমি রাধারানী। বাস এই ভাবনাটা যদি দৃঢ় হয়ে যায়, বাস হয়ে গেল কাম সমাপ্ত। তো আর বিশেষ কথা বলবো না, তখন কোথায় যে রয়েছে মেলার সিন্ধুকে আপনারা তো শুনতে পান, আমিও শুনবার আগ্রহ করি। দুর্ভাগ্য আমাকে সেই সংযোগ হয় না। আর কোথায় যে উদ্ধার করতে বৃন্দাবনে যায়, আমাকে উদ্ধার করার জন্য আমার কাছে যায় না। উনি যখন মঙ্গল করছে, আমার মঙ্গল করার জন্য কোনো রকম চিন্তা নেই। সকলের চরণে প্রণতি নিবেদন করে গোপীনাথ মন্দিরে সবাই যাবো।